আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1006 এ ডিপ 3 অফ আপনার নাম্বারটা, যার নাম হচ্ছে ফর উইজার্স দ্য এক্সাম ইজ ইজি বাট আই কুড নট হ্যান্ডেল ইট। ঠিক আছে, এখানে প্রবলেম স্টেটমেন্ট নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাকে একটা এন দেওয়া থাকবে, আর একটা এন দেওয়া থাকবে, আর একটা এনটা এলিমেন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, তার হচ্ছে এন এর মান যদি 5 হয়, আচ্ছা 1 2 3 4, তাহলে এখানে 4 দিই, তারপর হচ্ছে 5 6। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমাকে একটা এন দেওয়া থাকবে, এন মান 5 দিলাম, তার মানে 5টা এলিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এখন এদের মধ্যে তুমি একটা অপারেশন করতে পারো, সেটা হচ্ছে যে সাইক্লিক শিফট। ঠিক আছে, সাইক্লিক শিফট তুমি করতে পারো, সাইক্লিক শিফট তুমি করতে পারো। ঠিক আছে, সাইক্লিক শিফট কি জিনিস, সেটা হচ্ছে ধরো হচ্ছে তুমি যদি ধরো এখান থেকে এখানে তুমি সাইক্লিক শিফট করতে পারো। ঠিক আছে, তার হচ্ছে সাইক্লিক শিফট মানে হচ্ছে প্রত্যেকটা যে এই এলিমেন্টগুলো এখানে একবার একবার করে সামনে চলে আসবে। ঠিক আছে, আর যে এলিমেন্ট পর্যন্ত তুমি ফার্স্ট এলিমেন্ট ছিল এটা পিছনে চলে আসবে। ঠিক আছে, আমরা যদি আমরা হচ্ছে এই এলিমেন্ট এটার মধ্যে যদি সাইক্লিক শিফট করি, তাহলে আমার কত আসবে, তাহলে হচ্ছে আমার এখানে এটা এটা চলে আসবে এখানে, তার মানে হচ্ছে 5, এটা চলে আসবে এখানে, এটা 6, আর এটা চলে আসবে এখানে পিছনে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার অ্যারেটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, অ্যারেটা হয়ে যাবে আমার 5 6 3। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি একবার সাইক্লিক শিফট করতে পারো। ঠিক আছে, এক্স্যাক্টলি একবার তুমি সাইক্লিক শিফট করতে পারো। এখন এটা করে কি করবা, ঠিক আছে, করে তোমাকে ইনভার্সনটা তুমি মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, ইনভার্সন। এখন ইনভার্সন জিনিসটা কি, ইনভার্সন জিনিসটা হচ্ছে এমনগুলো ফেয়ার যেগুলো হচ্ছে পিছনে সবগুলা ছোট থাকবে, সামনের ওই এলিমেন্ট একটা এলিমেন্ট বড় থাকবে। ঠিক আছে, ধরো হচ্ছে আমি যদি এখানে হচ্ছে ধরো 1 2 10 3 4। ঠিক আছে, তার মানে 10-এর পিছনে কতগুলো ছোট ভ্যালু আছে, তার মানে অতগুলা ফেয়ার হচ্ছে আমার ইনভার্সন এই 10-এর জন্য। ঠিক আছে, তার হচ্ছে 10-এর জন্য আমার ইনভার্সন কত 2। ঠিক আছে, তারপর ধরো এখানে হচ্ছে ধরো আমি ধরো এখানে এখানে হচ্ছে ধরো 20 দিলাম, তার মানে এই এলিমেন্টের জন্য আমার ইনভার্সন কত, সেটা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, কারণ হচ্ছে 20 তিনটা থেকে বেশি। ঠিক আছে, এই 3টা থেকে, তার হচ্ছে সেটা হচ্ছে 3। ঠিক আছে, তার হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমাকে ইনভার্সনটা শুরুতে ছিল ফার্স্ট, তার মানে তুমি যে একবার সাইক্লিক শিফট করলা, সাইক্লিক শিফট করার পরে যেন ইনভার্সনটা আমার মিনিমাইজ হয়। ঠিক আছে, ওই মানে ওই যত থেকে কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্ট তুমি সাইক্লিক শিফট করলা, ওটা তোমাকে ফিন করতে হবে। ঠিক আছে, এল থেকে আর তুমি ফিন করবা। ঠিক আছে, বুঝছি। এখন এখন আমি এটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ধরো তুমি তুমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ইনভার্সন কাউন্ট করবে। ঠিক আছে, এখন ধরো 1 4, তারপর হচ্ছে 3 5 6। ঠিক আছে, 3 5 6। এখন এই এলিমেন্ট জন্য যদি আমি ইনভার্সন কাউন্ট করতে চাই, তার মানে এখান থেকে শুরু করে আই আই এই আইয়ের জন্য i প্লাস 1 থেকে শুরু করে n পর্যন্ত একটা লুপ চালাবো। লুপ চালা দেখবো এ আর আর আইটা এ আর আর জেড থেকে কতগুলো এলিমেন্ট থেকে বড়। ঠিক আছে, তা হচ্ছে অতগুলো আমার ইনভার্সন আমি কাউন্ট করব। এখন দেখো তো, তুমি খেয়াল করে দেখবা যে সাইক্লিক শিফট করলাম, সেটা হচ্ছে ধরো 1 2 3, ধরো হচ্ছে 10 20। ঠিক আছে, ধরো লেটস আমি এখান থেকে এ পর্যন্ত আমি লেফট শিফট করতে চাইতেছি। ঠিক আছে, এখন যে এলিমেন্ট শুরুতে ধরছ ওইটা কিন্তু আমার সবার শেষে চলে আসবে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল একবার একবার করে সামনে চলে আসবে। ঠিক আছে, হচ্ছে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তার হচ্ছে 3 10, আর এটা চলে আসবে আমার 10-এর জায়গায়। ঠিক আছে, তার হচ্ছে 3। বুঝছি, তার মানে আমি যে এটার জন্য যে আমি ইনভার্সন কাউন্ট করতেছি। ঠিক আছে, এই আইতম এলিমেন্টের জন্য ধরো আইতম এলিমেন্টের ইনভার্সন হচ্ছে 10, আর বাকি সবগুলো হচ্ছে ধরো আইতম এলিমেন্টটা যদি আমি সরাইতে চাই, ধরো হচ্ছে এই পজিশন আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ইনভার্সনটা ধরো আমার আমি কমে গেছে আর কি। ঠিক আছে, যেহেতু একবারই করতে পারি। আর বাকি বাকি ক্ষেত্রে কিন্তু আমার কোনো কিছু ইনভার্সন আমার রিডিউস হইতেছে না, কারণ হচ্ছে এটার সামনে 3 আগেও আছে, আর স্লাইটলি শিফট করার পরে আগেও সামনে 3 আছে। ঠিক আছে, এটা কোনো আমার ম্যাটার করতেছে না, জাস্ট ম্যাটার করতেছে এই আইতম পজিশনে এটা আমি কোথায় রাখতেছি। ঠিক আছে, স্লাইটলি শিফট করার পরে কোথায় রাখতেছি। ঠিক আছে, এখন দেখো তো, আমি ধরো 3-এর জন্য আমি ধরো হচ্ছে এখানে 10 দিই আমি। ঠিক আছে,
এখানে আমি 10 দিলাম, আর এখানে হচ্ছে আমার ধরো হচ্ছে 30 দিলাম আমি, ঠিক আছে। এখন দেখো তো, এটা হচ্ছে ধরো আরো কয়েকটা ছোট সংখ্যা দিই, এটা 1 দিলাম, ঠিক আছে। এখন আমি চেক করতেছি 10, এটা সামনে কতগুলো এলিমেন্ট আছে যেটা 10 থেকে ছোট, তার মানে ততগুলো ইনভার্সন কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা দেখো তো, এটা 1 কিন্তু 10, 1 কিন্তু 10 কিন্তু 1 থেকে বড়, তার মানে একটা ইনভার্সন। 3 কিন্তু 10 থেকে বড়, একটা ইনভার্সন, ঠিক আছে, দুইটা হইলো। এখন ধরো আমি লেটস আবার এখানে 1 2, এখানে 1 1 অনেকগুলো আছে, 1 2 3, তাহলে আমি চেক করতেছি আবার পিছনে আরো ছোট বইগুলো এখানে আছে কিনা, ঠিক আছে। এখন তারপর দিয়ে চেক করতেছি 30 কি 10 কি 30 থেকে বড় না, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি এই এলিমেন্টটা যদি এদিকে আনতে চাই, এদিকে যদি আরো এদিকে যদি বসাই, তাহলে হচ্ছে আমার একটা ইনভার্সন আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কমে যাচ্ছে। আমি চেক করতেছি কোথায় বসাইলে আমার ইনভার্সনটা সবচেয়ে বেশি আসবে। হ্যাঁ, বেশি বেশি ছিল আগে, এখন যদি আমি এখানে নিয়ে আসি, তার মানে এটা রিডিউস করতে পারবো, ঠিক আছে। মানে এই দুইটা ইনভার্সন আমি রিডিউস করতে পারবো। এখন দেখো তো, আমি যদি এটা এখানে বসাই, তাহলে আগে যে দুইটা ইনভার্সনটা আমি ছোট করলাম, কমাইলাম, তাহলে এটার জন্য একটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে শুরুতে যদি এ আর আর আয়তম এলিমেন্টটা যদি এ আর আর যেতম এলিমেন্ট থেকে বেশি আসে, তার মানে হচ্ছে আমার একটা কারণ লাগবে, এটা প্লাস প্লাস করবো, তার মানে অতগুলো আমার ইনভার্সনটা আমি কি করতে পারি, রিডিউস করতে পারি। এখন যদি বড় হয়ে যায়, তাহলে বড় হলে কিন্তু আমার যে যতগুলো রিডিউস করতে চাই আগে করছি, এটা এখন মাইনাস মাইনাস করে ফেলবো, ঠিক আছে। যদি এটা যদি উল্টা কেস হয়, এটা যদি ইফ হয় আর এটা যদি এলস হয়, ঠিক আছে, এলস হলে আমার কাউন্ট মাইনাস মাইনাস করবো। এখন কোন ক্ষেত্রে আমার কাউন্টটা ম্যাক্সিমাইজ হয়, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে ধরো তার মানে ওই এলিমেন্টটা আমি অত পর্যন্ত নিয়ে নিব, ঠিক আছে। ধরো হচ্ছে আমার দেখা যাচ্ছে কি এটা এখানে 30 এটা বাড়লেও, ঠিক আছে, 10 এটা আমার এখানে যদি আরো চেক করতেছি, আমার পিছনে কোনো আরো ছোট ভ্যালুগুলো আছে না, দেখা যাচ্ছে এখানে 30 এটা যদিও বড়, কিন্তু হচ্ছে আমার পিছনে কিন্তু এই যদি 10 এটা যদি আবার এখানে আসে, তাহলে হচ্ছে আমার কয়টা ইনভার্সনটা আমি ছোট করতে পারি দেখি তো। তাহলে হচ্ছে এইখানের জন্য 2টা, তাহলে হচ্ছে 2 আছে, আর এটার জন্য কত আসতেছে, কাউন্ট 1 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 আছে, ঠিক আছে। একটা ইনভার্সনটা আমি রিডিউস করতে পারি এর পর্যন্ত। তারপরে এখানে আসতেছে কত, আবার 0 আসতেছে, ঠিক আছে, কারণ হচ্ছে 10 থেকে 20 বড়। তারপর দেখা যাচ্ছে এটা 1, এটা 2, এটা 3, তার যদি আমি 10 এটা যদি এখানে আসি, তার মানে আবার কাউন্ট 3 বার বাড়তেছে, তার মানে হচ্ছে 3। যদি তার মানে কি দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে লুপ চালানোর পরে কাউন্ট কোথায় ম্যাক্সিমাইজ হচ্ছে, জাস্ট এখানে ম্যাক্সিমাইজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি এই 10টা এলিমেন্টটা যদি এখানে আনি, তাহলে আমার ইনভার্সন আমার ম্যাক্সিমাইজ হবে কত, মানে 3টা বার আমি তিনটা ইনভার্সন আমি কমাইতে পারছি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ইনভার্সন কাউন্ট করব, ঠিক আছে। আর যদি বড় হয়, আয়তম এলিমেন্টটা যদি বড় হয় যেতম এলিমেন্ট থেকে, তাহলে হচ্ছে আমি কি করব, কাউন্ট প্লাস প্লাস করবো, অন্যথা আমি কাউন্ট মাইনাস মাইনাস করবো। কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে আমি কতগুলো ইনভার্সন আমি কি করতে পারছি, রিডিউস করতে পারছি। আর মাইনাস মাইনাস মানে হচ্ছে আমার যতগুলো আগে করছি ইনভার্সন, এখন এগুলা রিডিউস করে ফেলতেছে আমার, ঠিক আছে, মানে কমায় ফেলতেছে অতগুলা। তার মানে এক্ষেত্রে আমি কোথায় কাউন্টটা ম্যাক্সিমাইজ হচ্ছে ওটা আমি স্টোর করে রাখবো, ঠিক আছে। প্রত্যেকটা লুপে ম্যাক্স সমান সমান আমি ধরো ম্যাক্স সমান কাউন্ট, এখন আগে থেকে কি ম্যাক্স আছে, ম্যাক্স 1 আছে, সেটা আমি এই প্রত্যেকটা বার আমি কি ম্যাক্স 1 বার আমি করে ফেললাম, আপডেট করে ফেললাম আর কি, ঠিক আছে, ম্যাক্সটা। এখন পরবর্তীতে আবার লুপ চালিয়ে দেখবো যে ওই ম্যাক্স ওয়ানটা আমার কোন ক্ষেত্রে ম্যাক্সিমাইজ হচ্ছে, ঠিক আছে। ধরো এভাবে না বুঝে যদি আমি কোডে যাই, সেটা হচ্ছে শুরুতে আমি যদি অ্যারেটা এন নিলাম, তারপরে ইনপুট নিলাম, ঠিক আছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালালাম, তারপর যেতম এলিমেন্ট থেকে যেতম এলিমেন্ট হবে i+1, ঠিক আছে, মানে এর আগেরটা সামনেরটা আর কি, ঠিক আছে। তারপর যেতম i+1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাম, এখানে কিন্তু কমপ্লিট হবে n স্কয়ার, ঠিক আছে। এখন n স্কয়ার কি করা যাবে, কারণ সেখানে 10^3 আছে, মানে 2 × 10^3, যদি এটাকে স্কয়ার করি কত আসে, 10^6 আসতেছে, ঠিক আছে। ও অফ n স্কয়ার করা যাবে, কারণ হচ্ছে এটা n মান ছোট, এই কারণে আমরা হচ্ছে কি করছি, 2 বার লুপ চালাইছি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে আইতম এলিমেন্টটা যদি যেতম এলিমেন্ট থেকে বড় হয়, তাহলে হচ্ছে কাউন্ট প্লাস প্লাস করছি, আর যদি না হয় কাউন্ট মাইনাস মাইনাস করছি, ঠিক আছে। এক্ষেত্রে আমি ম্যাক্সিমাইজটা আমি আপডেট করে ফেলছি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট জন্য আমি কোন কাউন্টটা কোন সময় বেশি আসতেছে, যখনই বেশি আসবে তার মানে ওই পজিশন পর্যন্ত রাখলে আমার ইনভার্সনটা
আমার রিডিউস সর্বোচ্চ ইনভার্সন আমি রিডিউস করতে পারবো, ঠিক আছে? এই কারণে আমি কি করছি, ম্যাক্সিমের সমান সমান শুরুতে 0 রাখছি, তারপর এটা আমি কাউন্টের সাথে আপডেট করে ফেলতেছি, ঠিক আছে? এখন ম্যাক্স 1 সমান 0 হওয়া মানে হচ্ছে কি, আমার সবগুলো শর্টেড আকারে আছে 1 2 3 4 5, ঠিক আছে? যদি শর্টেড আকার থাকে জাস্ট হচ্ছে বলছে, আমাকে বলছে এক্স্যাক্টলি একবার হইলে করতে হবে, ঠিক আছে? জাস্ট দেখো তো এই এলিমেন্টের সাথে যদি এই এলিমেন্টটা লেফট শিফট করে জাস্ট 3 জায়গা চলে আসতেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি শুরুতে আমি যদি দুইটা 1 1 করে রাখলাম, ঠিক আছে? কারণ অ্যাটলিস্ট তো আমার মান 1 হবে, ঠিক আছে? এরপরে কন্টিনিউ দিয়ে রাখলাম, তার মানে পিছনে একটা করে কাজ করবে না। যদি এটা কাজ না করে তার মানে হচ্ছে আমি শুরুতে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 1 1 করে রাখছি, ঠিক আছে? এরপরে কি করতেছি, অ্যাজ ইউজুয়াল আগের মতো একটা দুইটা লুপ চালালাম, ঠিক আছে? একটা আই পর্যন্ত i+1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাম। তারপর দেখা যাইতেছে এই অ্যারের আইতম এলিমেন্টটা যদি যেতম এলিমেন্ট থেকে বেশি হয়েছে, মানে হচ্ছে n প্লাস প্লাস, তারপর অন্যথা কাউন্ট মাইনাস প্লাস। এখন দেখা যাচ্ছে আমি চেক করতেছি কাউন্টটা যেন কাউন্টে কি আমার ম্যাক্স এর সমান হয় কিনা, ঠিক আছে? যে কোনো ম্যাক্সের সমান হয় কিনা। যদি হয় তাহলে বোঝা যাচ্ছে ধর হচ্ছে আমার কাউন্টটা আসতেছে 2, অন্য ক্ষেত্রে ধরো এটার জন্য 2 আসতেছে আর কি, ঠিক আছে? এখন দেখো আমি যদি একের জন্য কোনোভাবে একের জন্য 2 কোথায় হয় সেটা হচ্ছে আমি জাস্ট ওই এলিমেন্টটা নিলে তো হচ্ছে, ঠিক আছে? এখানে বলছে মাল্টিপল সলিউশন থাকতে পারে, হ্যাঁ, মাল্টিপল সুইটেবল পেয়ার থাকতে পারে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এই ধর কোনো একটা এলিমেন্টের জন্য আমার যদি কাউন্টের মান যদি 3 হয় তার মানে বোঝা যাচ্ছে যে ওই পজিশন পর্যন্ত রাখলে আমার সর্বোচ্চ ইনভার্সন যতটুকুলা আমার ম্যাক্স ছিল কাউন্ট করছে, তার ম্যাক্স যত হবে তার মানে ততগুলো ইনভার্সন আমি রিডিউস করতে পারবো, ঠিক আছে? তার মানে এই কোনো একটা এলিমেন্টের জন্য আমি ম্যাক্স কাউন্টের মান যদি সমান হয় তার মানে ওই এলিমেন্ট পর্যন্ত রাখলে যে এলিমেন্ট থেকে শুরু করছে আইতম এলিমেন্ট থেকে যে এলিমেন্ট পর্যন্ত আইকন পর্যন্ত আছে তার মানে ওই এলিমেন্ট পর্যন্ত আমি নিয়ে ফেলবো, তার মানে ওই এলিমেন্ট পর্যন্ত একটা এল হবে একটা আর হবে, ঠিক আছে? আচ্ছা, এল এবং আর, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি এখানে যদি ঢুকে মানে এখন একটা ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 0 রাখছি, সেটা হচ্ছে এটা কোথায়, এখানে 0 রাখছি, তার মানে হচ্ছে এখানে ফ্ল্যাগ ভেরিয়েবল সাথে 1 করে ফেলছি, তার মানে এটা ব্রেক করে ফেলছি, ঠিক আছে? তার মানে এই লুপটা আর কাজ করে না, অলরেডি আমার এল এবং আর নেওয়া হয়ে গেছে। এরপরে কি করতেছি, এফ সমান যদি 0 হয় মানে 1 হয়, এটা যদি একবার ব্রেক হয়ে যায়, হ্যাঁ, এটা যদি এখানে ঢুকে ফেলে তার মানে এই ফর লুপটা কি দরকার আছে না, এক্ষেত্রে আমি চেক করতেছি এফ কি 1 কিনা, 1 হইলে এটা ব্রেক হয়ে ফেলবো মানে ফর লুপটা শেষ, ঠিক আছে? যদি শেষ হয় তাহলে ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 আমি প্রিন্ট করে ফেললাম, ঠিক আছে? মানে হচ্ছে আমি চেক করতে সবসময় আমার কাউন্টের মান ম্যাক্স 1 এর কোথায় সমান হচ্ছে, সেখানে সমান হবে বোঝা যাচ্ছে আমি ম্যাক্সিমাম যতগুলো ইনভার্সন আমি শুরুর দিকে আমি চেক করে নিছি, ম্যাক্সিমাম ইনভার্সন আমি এতগুলো রিডিউস করতে পারবো, তার মানে এরপর আরেকটা লুপ চালিয়ে চেক করতেছি কোথায় আমার ম্যাক্সিমাম 1 এটা হয়, মানে কাউন্টার মান ম্যাক্সিমাম 1 এটা হয়, তো যেখানে হবে ওই আইটম এলিমেন্ট থেকে যে আইটম এলিমেন্টটা আমি রেঞ্জটা নিয়ে ফেলবো সেটা আমি প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে? এ হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, আর যদি বুঝো কমেন্ট সেকশনে বলিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।